চট্টগ্রামে অনুষ্ঠিত হলো সাবেক মন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবসেক্টর কমান্ডার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নামাজে জানাজা। সকালে নগরীর জমিয়তুল ফালা ময়দানে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে সিটি মেয়র শাহাদাত হোসেন সহ নানা শ্রেণী পেশা দলমতের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। তারা মোশাররফ হোসেনকে নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি তার আত্মার মাগফিরাত কামনা করেন। বলেন, বর্ষিয়ান এই রাজনীতিবিদ জীবদ্দশায় দেশ ও জাতির জন্য অসামান্য অবদান রেখে গেছেন। গতকাল রাজধানীর একটি হাসপাতালে ৮৩ বছর বয়সে মারা যান তিনি। আজ বাদ আসর মিরসরাইয়ে তৃতীয় দফা জানাজা থেকে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে জানাজায় শরীক হয়েছেন এবং ওনার এই দীর্ঘ পরিক্রমায় পথ চলা যদি কারো মনে যদি কষ্ট দিয়ে থাকে ওনাকে সবাই আপনারা মাফ করে দেবেন। ৭০-এর পর যে অসহযোগ আন্দোলন শুরু হয় সেখানে বীরত্ব ভূমিকা পালন করেন এবং শুভপুর ব্রিজের সম্মুখ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং ১ নম্বর সেক্টরের সাব কমান্ডার ছিলেন। আমি এটুকুই বলছি যে চট্টগ্রামের জন্য ওনার অনেক অবদান আছে। বৃহত্তর এই চট্টগ্রাম যদিও উনি মিরসরাইয়ের সন্তান, কিন্তু প্রাক্তন মন্ত্রী হিসাবে বৃহত্তর চট্টগ্রামের জন্য ওনার যে অবদান, চট্টগ্রামবাসী ওনাকে সবসময় স্মরণ রাখবে। আজকের এই দিনে মহান রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করব, দোয়া করব, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুক, আমিন।